খুলনা ফুলতলা উপজেলার ২ নং দামোদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কিয়াপিতা ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাতৃকালীন ভাতার কার্ড করে দেওয়ার অভিযোগ তুলেছেন অত্র এলাকার ভুক্তভোগী জনগণ। এ বিষয়ে কারিকারপাড়া কমিউনিটি ক্লিনিকের MS মাস্টার অব সার্জারি বা উচ্চতর মেডিকেল ডিগ্রি পদে কর্মরত কিয়ার নিকট টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে কথার মারপ্যাচে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি টাকা নিছেন। এখন আপনার বক্তব্যটা একটু আমাদের বলেন যে নিছেন কি নেননি, ঘটনাটা কি? হ্যাঁ না সেটাই বলেন। আমি এখন এইভাবে আপনাদের সাথে কোনো কথা বলতে পারবো না। এটা একটা আমার অফিস। তাহলে আপনি নিছেন? না না, সেটা আমি বলবো কেন? তাহলে তো আপনি আপনারা সেটা মানে বলেন। ওই অভিযোগের কথা তো বললাম আমি। নাম তো বলতেছেন না, কে বলছে, কে বলতেছেন না, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সেটা তো বলতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, আমাকে বলতে হবে। তাই আচ্ছা, এই যে আপনি শুকুরের ওয়াইফের কাছ থেকে নিছেন। হ্যাঁ, শুকুরের ওয়াইফ। হ্যাঁ, এটা তারপর আমি বলি প্রাইমারি হেড ম্যাডামের কাছ থেকে নিছেন। এটা কি শিওর আপনি? অবশ্যই। আপনি শুনে আসেন তো? আমি শুনছি। এখন যাই শুনে আসেন। এখনই শুনে আসছেন। দপ্তরি কাছ না, আসলে এই যে দুইজনের নাম বললো, এই দুইজন কি আসলে টাকা দিছে আপনাকে? আক্তার স্যারের কাছ থেকেও নিছেন আপনি? না, আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, এটা আপনি বলতে পারেন। কথা বলবেন না কেন? না, কারণ এরা হচ্ছে আমাদের নিজেদের মানুষ। জি। হ্যাঁ, এখন মনে করেন যদিও কোনো প্রবলেম হয় সেটা আমি নিজেই মিটমাট করে নিবানি, আর কোনটা সত্যি কোনটা মিথ্যা না। তাহলে আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে প্রবলেম হয়েছে। এখন সেটা আপনাকে কি অভিযোগ দিছে সেটা তো ভাইয়া জানেন। অভিযোগই দেন, নাম বললাম। মিটমাট তো করে নিতে চাচ্ছেন, যেহেতু বললেন যে মিটমাট করে নিবানি, তাহলে আপনার কথাই তো প্রমাণ করে আপনি টাকা নিছেন। না না, এখন এরা হচ্ছে সব আমাদের নিজেদের মানুষ। স্যার আমাদের নিজের, মনে করেন সবাই আমাদের। আমি একটা কথা বলবো আপনাদের। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে আপনি তো আমাদের শত্রু না। অনুসন্ধানে জানা যায় ফুলতলা উপজেলার ২ নং দামোদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কিয়াপিতা ইব্রাহিম কারিকারপাড়া কমিউনিটি ক্লিনিকের মাস্টার রোল বা অস্থায়ী ভিত্তিক চাকরিতে যোগদান করে বেশ কিছুদিন পূর্বে। দামোদর কারিকারপাড়া কমিউনিটি ক্লিনিকে চাকরিতে যোগদানের সুবাদে কিছুদিন পর কারিকারপাড়া কমিউনিটি ক্লিনিকের আশেপাশের লোকজন কিয়ার সহযোগিতায় মাতৃকালীন ভাতার জন্য আবেদন করলে কমিউনিটি ক্লিনিকের কিয়ার সুযোগ বুঝে আবেদনকারী নারী পুরুষের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আপনার সঙ্গে আপনার ম্যাম জড়িত আছে কিনা? না না না, আমার সাথে কারোর কোনো জড়িত নাই। আপনি একাই টাকা নিছেন? আমি বলি শুনেন, এখানে মনে করেন কি আমার শত্রুও আছে, বন্ধুও আছে, সবাই তো আর একরকম না। তো টাকাটা আপনি একাই নিছেন, অন্য কেউ নেয়নি, তাই তো? আমি কি বলছি একবার টাকাটা আমি মেরে গেছি? কি ধরনের কথা বলতে? এমন একাধিক লোকের সাথে কথা বলে জানা যায় দামোদর কারিকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী তরিকুল ইসলাম অভিযোগ করেছে কারিকারপাড়া কমিউনিটি ক্লিনিকের কিয়া একটি সময় তরিকুলকে বলে, তোমার স্ত্রী সন্তান সম্ভব বা আমার হাতে ক্ষমতা রয়েছে, আমাকে ৩৫০০ টাকা দিলে তোমাকে একটি মাতৃকালীন ভাতার কার্ড করে দেব। অভাবের সংসারে দপ্তরি তরিকুল ইসলাম কিয়ার উপর ইমান এনে ৩৫০০ টাকা প্রদান করে এই মর্মে যে তার স্ত্রীকে অতি শীঘ্রই মাতৃকালীন ভাতার কার্ড করে দেবে। ২ বছর পেরিয়ে গেলেও দপ্তরি তরিকুল ভাতার কার্ডের আশা ছেড়ে দিয়ে পাওনা টাকা দাবি করতে গেলে কিয়া বিভিন্ন তালবাহানা করতে থাকে। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি দপ্তরি দামোদর কারিকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিয়া নাম করে একজন মহিলা গর্ভমাতৃকালীন যে ভাতাটা আসে সেটা করে দিবে বলে আপনার কাছে টাকা চায়। এটা কিভাবে দেন আপনি? উনি আমাকে বলেছিল যে আমার হাতে একটু ক্ষমতা আছে, তোমার স্ত্রী তো যেহেতু গর্ভবতী, তা আমাকে যদি তুমি ৩৫০০ টাকা দাও তাহলে তোমার এই কাজটা আমি করে দেবো। কে বলছিল, তার নামটা একটু বলুন। কেয়া? আচ্ছা, উনি কি করেন? উনি সে কমিউনিটি ক্লিনিকে চাকরি করতো তখন। আপনার বাসা কোথায়? ওনার বাসা আছে এই যে প্রাইমারি স্কুলের কাছাকাছি বাসা। আপনি ওনাকে ৩৫০০ টাকা দিয়েছেন? ৩৫০০ টাকা দিয়েছে। দেওয়ার পরে আপনার কাজ কি হয়েছে? না, আর উনি বলে যে এই হচ্ছে, তুমি অ্যাকাউন্ট করো, একটু সময় লাগবে, হ্যাঁ তাড়াতাড়ি হয় না, এরকম বলে। এখন আপনার যে বাচ্চা তার বয়স কত? তার বয়স এখন ১৬ মাস। অন্য আরেক বর্ণনায় জানা যায় শুকুরের স্ত্রী অত্র এলাকার গৃহবধূ তার নিকট হতে ৩০০০ টাকা গ্রহণ করে মাতৃকালীন ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে। ভুক্তভোগী গৃহবধূ জানায়, মাতৃকালীন সময় থেকে ২ বছর পার হয়ে গেলেও আজও আমি সেই ভাতার কার্ড পাই নাই কিয়ার নিকট হতে। আমার ছেলের বয়স এখন ২ বছরের বেশি। কিয়া কমিউনিটি ক্লিনিকে চাকরি করে, ও আছে মাতৃকালীন ভাতা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩০০০ টাকা নিছিল। নেওয়ার পরে এখনো কোনো ভাতাও করে দিইনি, আমার টাকাও ফেরত দিইনি। আমার ছেলে বয়সে যে ২ বছর হয়ে গেছে, এখনো কোনো কিছু পাইনি। ও শুধু সময়ই নেই, কয় এই না ওই তারিখে দেবো,
বলে বলে কারিকর পাড়ার কমিউনিটি ক্লিনিকের কিয়া পিতা ইব্রাহিমের ব্যাপারে আরো জানা যায়, অত্র এলাকার অনেক নারী পুরুষের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা গ্রহণ করেছে কিয়া, যাদের মধ্যে নামমাত্র মাতৃকালীন ভাতার কার্ড দিয়েছে হাতে গোনা কয়েকজন লোককে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই সেই মাতৃকালীন সোনার হরিণ কার্ড হাতে পায় নাই। আপনি মেরে খাননি, আপনি একটা বিনিময়ের জন্য টাকাটা নিছেন, মেরে খাননি, মানে টাকাটা